ইরানের সাথে পাল্টাপাল্টি সংঘর্ষে অধিকাংশেই যেন নিজেদেরকে ব্যর্থ এবং নিরুপায় প্রতিপক্ষ দল হিসেবে পুরো বিশ্বের কাছে উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েল। যুদ্ধকে ঘিরে বারংবার যেন নিজেদেরকে লজ্জিত জাত হিসেবে বিশ্ববাসীর কাছে প্রমাণ করেছেন রাজনীতিক যুগলবন্দী ট্রাম্প নেতানিয়াহু। এদিকে হার না মানা ইরানের অকল্পনীয় সক্ষমতাও যেন তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্ববাসীকে। ট্রাম্প নেতানিয়াহুর জোট ভাঙতে এবং তাদের কুকীর্তিগুলো রুখতে ইরান একবারও পিছপা হয়নি। আর তাই হয়তো গতবারের মতো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দমাতে তেহরান আবারও চড়া মূল্যে পেশ করল ট্রাম্প ও নেতানিয়াহুর খুলির দাম। গত ফেব্রুয়ারি মাসে এক বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ইরানের দাবি, এই হত্যাকাণ্ডের পেছনে সরাসরি হাত রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। আর তাই এর প্রতিশোধ নিতে এই অভিনব ও ভয়ঙ্কর পথ বেছে নিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্টে একটি বিশেষ বিল পাশের প্রস্তুতি চলছে। এই বিলটির উদ্দেশ্য হল ডোনাল্ড ট্রাম্প, বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের শীর্ষ কমান্ডার ব্র্যাড কুপারকে যারা হত্যা করতে পারবে তাদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে। পুরস্কারের অঙ্কটাও বিশাল, প্রায় ৫ কোটি ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭১৪ কোটি টাকা। এর আগে ইরান ধর্মীয় ফতোয়া বা প্রচারণার মাধ্যমে এমন হুমকি দিলেও এবারই প্রথম বিষয়টিকে সরাসরি রাষ্ট্রীয় আইনের আওতায় আনা হয়েছে। এদিকে এই চরম উত্তেজনার মধ্যেই পাকিস্তানের মধ্যস্থতায় পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি প্রস্তাবের খসড়া বিনিময় চলছে। তবে মার্কিন প্রশাসন এই প্রস্তাবকে খুব একটা ইতিবাচক হিসেবে দেখছে না। হোয়াইট হাউসের কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কার্যকর আলোচনা না করে তবে আলোচনার টেবিল ছেড়ে আবারও বোমাবর্ষণের মাধ্যমেই জবাব দেওয়া হতে পারে। পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পও। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, ইরান যদি দ্রুত শান্তি চুক্তিতে না আসে তবে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। অন্যদিকে দেশের ভেতরে অর্থনৈতিক মন্দা ও ক্ষয়ক্ষতি নিয়ে সাধারণ ইরানিদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই স্নায়ুযুদ্ধ এখন কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। আয়েশা আক্তার, এটিএন বাংলা।